Hello everyone, my name is Sridoy Mondal and I am currently studying at Biotechnology and Genetic Engineering at Khulna University. I am also an athlete and passionate enthusiast of physical fitness. আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্কআউট বিফোর ওয়ার্ম আপ। আমি ওপেন জিমনেশিয়ামে অনেকদিন ধরেই ব্যায়াম করছি। ব্যায়াম করার সময় বা অন্য সময় আমি দেখছি অনেকে কোনো রকম কোনো ওয়ার্ম আপ ছাড়াই এসে পুশ আপস, পুল আপস, ইভেন হেভি বডি ওয়েট ট্রেনিং শুরু করে দেয়। কিন্তু এগুলা করলে মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইনজুরির ঝুঁকি বাড়ে, দেন পারফরমেন্স কমে যায়, মাংসপেশি অ্যাক্টিভ হয় না, আর হচ্ছে রিকভারি টাইম বেশি লাগে। মেনলি মাসেল শোরনেসটা বেশি হয়, যার জন্য রিকভারি টাইম বেশি লাগে। ওকে, ওয়ার্ম আপ কেন এত জরুরি? সায়েন্টিফিক্যালি বললে ওয়ার্ম আপ করার সময় তিনটা জিনিস হয়, বা ব্লাড ফ্লো বাড়ে, বডি টেম্পারেচার ইনক্রিজ হয়, নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। সো আপনি যদি ওয়ার্ম আপ ছাড়াই ওয়ার্কআউট করেন, এর মানে হচ্ছে আপনি আপনার বডিকে প্রিপেয়ার না করেই প্রেশার দিচ্ছেন। তো আপনি যদি লং টার্মে ইনজুরি ফ্রি থাকতে চান, দেন ডোন্ট স্কিপ ওয়ার্ম আপ। এখন আমি আপনাদেরকে একটা সুপার ইফেক্টিভ ওয়ার্ম আপ রুটিন দেখাচ্ছি, যেটা আপনারা এখানে বাসায় বা যে কোনো জিমে গিয়েও আপনারা এই ওয়ার্কআউটটি করতে পারবেন। প্রথমে আমরা শুরু করব আর্ম সুইং দিয়ে। ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, আর্ম রোটেশন। যতটা পারেন আপনারা হচ্ছে মুভ করতে যতটা পারেন। লেগ সুইং, যতটা পারে টান দিবেন, দেন গোড়ালিটাও রোটেশন করলে হবে। জগিং করে আসি, তো আমার অলরেডি আমার বডি টেম্পারেচার হাই আছে। আপনি যদি চাইলেও, যদি রানিং একটু প্রবলেম হয়, তাহলে হচ্ছে আপনি জাম্পিং জ্যাক করতে পারেন। আমি একটু করে দেবেন। চেস্ট ওপেন, আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছে হচ্ছে আপনারা চাইলে পাউতে করেই করতে পারেন। নেক্সট হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে করতে চান, তাহলে হচ্ছে আপনারা স্কোয়াট দেওয়ার সাথে সাথে কি করে দিতে পারেন, 1 পিচ।
আহ, আমার ওয়ার্ম আপ করা শেষ। আমার বডি এখন হচ্ছে ওয়ার্কআউটের জন্য প্রিপেয়ার। এবার হচ্ছে আমি আপনাদের দেখাবো যে আমি মেনলি এখানে পুশ আপ দিয়ে শুরু করি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারবেন। ওকে, লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি পুশ আপ বার আছে। এটা হচ্ছে ইনক্লাইন পুশ আপ বার আর এটা হচ্ছে রেগুলার পুশ আপ বার। এখন এর মধ্যে আপনি কোনটা দিয়ে আগে শুরু করবেন? এটাও অনেকটা হচ্ছে আপনার ওয়ার্ম আপ করার মতো। আমরা সবাই জানি যে পুশ আপের একটা কম্পাউন্ড এক্সারসাইজ, যেটা করতে গেলে মাসেল অ্যাক্টিভেট হওয়া লাগে। তো আপনি যদি প্রথমে ইনক্লাইন পুশ আপ বার দিয়ে শুরু করেন, আপনার মাসেল অ্যাক্টিভেট হবে, দেন আপনি রেগুলারটা করতে পারেন। ওকে, নাও আমার মাসেল অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি এবার শুরু করবো রেগুলার পুশ আপ বার দিয়ে। ওকে, এরপরে আপনারা এই প্যারালাল বার দিয়ে কন্টিনিউ করতে পারবেন আপনাদের ওয়ার্কআউট। দেন এখানে সিট আপ, দেন পুল আপ, দেন মানকি বার। অলরাইট, এই ভিডিওতে আমি কভার করছি যে ওয়ার্কআউট করার প্রথমে কেন ওয়ার্ম আপটা জরুরি। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এখানে যে যে ওয়ার্কআউটের ইনস্ট্রুমেন্ট আছে, কোন কোন ইনস্ট্রুমেন্ট কত সময় ধরে ওয়ার্কআউটটি করতে হবে, কত সেট করে করতে হবে, সেটের মধ্যে কতটুকু টাইম আপনাকে রেস্ট নিতে হবে, এইটা আমি কভার করব নেক্সট ভিডিওতে। So, all right, stay tuned with Mind and Muscle.